পাঁচতুপের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি। পাঁচতুপের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া থানার অন্তর্গত পাঁচতুপি গ্রামের জমিদার বাড়ির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজ অমলিন। 1929 সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচতুপিতে নেতাজি আসেন এবং সেখানে এসে সভা সম্পন্ন করে রাত্রি যাপন করেন। নেতাজি এই বাড়িতে উঠেছিল, সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি, আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন। নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি, তো এটা সত্যি যে নেতাজি এসেছিলেন পাঁচতুপিতে। পাঁচতুপের ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে। নেতাজির লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে। নেতাজি সুভাষচন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে পাঁচতুপিকে ঠিক গ্রাম বলা চলে না, শহরের ছাপ রয়েছে, কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচতুপির বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ, উনি এসেছিলেন পাঁচতুপিতে, বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন কলেজে পড়ি 1972-75 সালের আমরা ক্যান্ডিডেট ছিলাম, সেই সময় স্বর্গীয় সুনীল মোহন ঘোষ মল্লিক জেনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে, কথা বলছি। ইনার সঙ্গে ওনার সখ্যতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন। পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে, এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে। পাঁচতুপিবাসী আলহাজ আতাহার শেখ বলেন, এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি আলুর দম তৃপ্তি ভরে খান তিনি। তবে নেতাজির পাঁচতুপিতে আসার কথা কোনো ক্রমে ইংরেজদের কানে চলে যায়, আর তখনই নেতাজি সেই খবর শুনতে পেয়ে পাঁচতুপির ঘোষ মল্লিক বাড়ি ছেড়ে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান। দেখুন, বিষয়টা হচ্ছে এই বাড়িটায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কংগ্রেস করতেন, গ্রামীণ সংগঠনের কাজে এখানে এসেছিলেন। এখানে এই বাড়িতে মানে যে বর্তমানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন, ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক। সুনীল মোহন ঘোষ মল্লিকের সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস করতেন। সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন। এবং কথিত আছে, সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায়, রাত্রিতে লুচি আলুর দম সুনীল ঘোষ মল্লিকের স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।